আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি শাহনাজ পারভিন, সহকারী শিক্ষক, নওদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ মুজিবুর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা থেকে সপ্তম অধ্যায়ের গণতন্ত্রের রাজনৈতিক দল নিয়ে। আমি গণতন্ত্রের রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করবো। তোমরা একটু বোর্ড খেয়াল করো। গণতন্ত্রের রাজনৈতিক দল। তোমরা খেয়াল করো যে রাজনৈতিক দল অর্থাৎ এই দেশ পরিচালনা করতে গেলে যে সব দল নিয়ে পরিচালিত হয় সেটাই হচ্ছে রাজনৈতিক দল। তাহলে আমাদের এই দেশের শাসন ব্যবস্থা কেমন? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাহলে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোন দল অপরিহার্য? রাজনৈতিক দল। বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দলেরই শাসন। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। আর রাজনৈতিক দল ছাড়া এই গণতান্ত্রিক সরকার কোনোভাবেও গঠন করা সম্ভব নয়। আমরা রাজনৈতিক দল কি বা কাকে বলে বা বলতে কি বুঝো সেটা সম্পর্কে জানবো। খেয়াল করো, রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। তোমরা খেয়াল করো, রাজনৈতিক দল কি? হ্যাঁ, রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যার সমাধানে সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা। তাহলে রাজনৈতিক দলের লক্ষ্য কি? তাদের দলের উদ্দেশ্য কি? যে তারা ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে এবং নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন করে। রাজনৈতিক দল সকল ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে। তাহলে রাজনৈতিক দল কি করে? জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। বিশ্বে এমন দেশ আছে যে যেখানে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নাই। বিশ্বে এমন দেশ আছে যে যেখানে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই। যেমন সে দেশটা কি? সৌদি আরব। আবার কোথাও বা আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। যেমন 2005 সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের উগান্ডায় সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। তাহলে আমরা এখানে রাজনৈতিক দল সম্পর্কে সূচনা লগ্নে কি শিখলাম? যে রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। আর এই দলের প্রধান লক্ষ্য কি? যে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা এবং নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, পেশা নির্বিশেষে সকলের সাথে কাজ করে। বিশ্বে এমন দেশ আছে যেখানে রাজনৈতিক দলের অস্তিত্ব নাই। সৌদি আরবে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নাই। আবার কোথাও বা আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। যেমন 2005 সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশের উগান্ডায় সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাজনৈতিক দল সম্পর্কে শিখলাম। এবার দেখবা যে এই রাজনৈতিক দলের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। এই দলের আবার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? এক হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি। তাহলে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি?
রাজনৈতিক দল এর বৈশিষ্ট্য। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি? এক হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি। দুই কি? দুই হচ্ছে ক্ষমতা লাভ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলি লিখে নাও। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কি কি? এক হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি, ক্ষমতা লাভ, সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। রাজনৈতিক দলের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নির্বাচন সংক্রান্ত কাজ রাজনৈতিক দল করে থাকে। তাহলে আমরা এগুলি বিশ্লেষণ করি এখন। যে সংঘবদ্ধ জনসমষ্টি, রাজনৈতিক দল কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি। সংঘবদ্ধ জনসমষ্টি শিখলে তাহলে যে রাজনৈতিক দল কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে গঠিত সংঘবদ্ধ একটি জনসমষ্টি। ক্ষমতা লাভ, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। তারপরে কি? সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি, প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক, আবার কোনো দল ধর্মনিরপেক্ষ হয়। অন্যদিকে অর্থনীতির রূপরেখা বিবেচনায়ও দল ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন সমাজতান্ত্রিক দল। এবার আসো প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে। এছাড়া প্রত্যেক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা দল পরিচালিত হয়। তারপরে কি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য? নির্বাচন সংক্রান্ত কাজ। আধুনিক রাজনৈতিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক অথবা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অধিকতর। এ সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনী প্রচার ও ভোট সংগ্রহ দলের এবং দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। তাহলে আমরা কি শিখলাম? রাজনৈতিক দলের এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে ধারণা পেলাম। তাহলে আমরা রাজনৈতিক দল কি, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কি, সেগুলি শিখলাম। এবার আসো রাজনৈতিক দলের ভূমিকা, অর্থাৎ রাজনৈতিক দল কি কি কাজ করে থাকে, তাদের কি কি ভূমিকা আছে, কি কি ভূমিকা পালন করে। এক হচ্ছে রাজনৈতিক দল কি করে? নেতৃত্ব তৈরি করে। রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি হলেন দলের নেতা। দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমনি স্থানীয় পর্যায়েও থাকে। যেমন বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী তার দলের নেতা। এই নেতা তৈরির কাজটি করে কে? রাজনৈতিক দল ও জনগণ। তারপরে কি? সরকার গঠন। রাজনৈতিক দলের দ্বিতীয় ভূমিকা কি? সরকার গঠন করে। রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে কি করা? সরকার গঠন করা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলই সরকার গঠন করে। তারপরে কি করে? জনমত গঠন। রাজনৈতিক দলের একটি অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা।
এই জনমত গঠনে রাজনৈতিক দল বিভিন্ন সভা, মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে। তারপরে কি করে রাজনৈতিক দল? রাজনৈতিক শিক্ষা দান করে। রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগণকে তাদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো কি করে? তাদের দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে এবং অন্যান্য দলের কাজের সমালোচনা করে। জনগণ বিভিন্ন দলের মতামত, আলোচনা, সমালোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র পরিচালনার অনেক বিষয় জানতে পারে। এভাবে সাধারণ জনগণ রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। তারপরে কি? গঠনমূলক বিরোধিতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে। তাহলে কি করে? এই দলগুলোর মধ্যে নির্বাচনে যে দল বিজয়ী হয় সেই দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। সরকারের কোনো কার্যক্রম ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ কি? বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। সর্বশেষে রাজনৈতিক দলের ভূমিকায় কি আসে? সামাজিক ঐক্য প্রতিষ্ঠা। অর্থাৎ একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র, বিভিন্ন পেশার মানুষ থাকে। তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা। এই আলাদা আলাদা স্বার্থ কি করে? একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা রাজনৈতিক দলের অন্যতম কাজ। তাহলে আমরা এই রাজনৈতিক দলের ভূমিকা অথবা এই যে রাজনৈতিক দল যেসব কার্যাবলী সম্পাদন করে সেগুলি সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। কি কি করে বলো তো তোমরা? রাজনৈতিক দল কি কি ভূমিকা পালন করে? হ্যাঁ, নেতৃত্ব তৈরি করে, সরকার গঠন করে, জনমত গঠন করে, রাজনৈতিক শিক্ষা দান করে, গঠনমূলক বিরোধিতা করে এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করে। তোমরা এই পয়েন্ট পড়া মোটামুটি মুখস্থ করে ফেলো। এবার আমরা কোথায় যাব? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সমূহ। আমরা এখন কি আলোচনা করব? যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি আছে, সেই বাংলাদেশের যে রাজনৈতিক দল রয়েছে তার ভিতর প্রধান যে রাজনৈতিক দলগুলি, সেই দলগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। একটি দেশের দল ব্যবস্থা দ্বারা শুধু সে দেশের রাজনৈতিক দলের উপস্থিতি বোঝায় না, বরং দল ব্যবস্থায় দলের সংখ্যা, গঠন, সরকারের সঙ্গে দলের সম্পর্ক ইত্যাদি বোঝায়। দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে মতামত প্রকাশ ও সংগঠন বা সমিতি করার অধিকার রয়েছে। দেখো, আমরা বাংলাদেশে বহুদলীয় শাসন ব্যবস্থা দেখতে পাই। বর্তমানে বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল রয়েছে। তোমরা খেয়াল করো যে বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল রয়েছে। তার ভিতর কি কি রাজনৈতিক দল আছে দেখো? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দল উল্লেখযোগ্য। এই যে দলগুলি, এই দলগুলি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা লাভ করতে পারি। দেখো, সর্বপ্রথম কি আসে? সর্বপ্রথম দল কোনটি? আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম যে দলটি সেটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল।
এই দলটি কত সালে প্রতিষ্ঠিত হয় লিখে নাও। 1949 সালের 23শে জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য 1955 সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ আওয়ামী লীগের মূল নীতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দল পাকিস্তানে 1970 সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এর মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। তাহলে আমরা কি শিখলাম? বাংলাদেশ আওয়ামী লীগ। এরপরে কোন দল আসে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? বিএনপি, অর্থাৎ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের প্রতিষ্ঠাতাকে? এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান। কত সালে প্রতিষ্ঠা করেন? 1978 সালের 1 সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এই দলের আদর্শ কি? এই দলের আদর্শ বা মূলনীতি হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি। এরপরে বাংলাদেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল কোনটি? জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল। এই দলটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 সালের 1 জানুয়ারি এই দলটি প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় পার্টির ঘোষণাপত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামী আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সামাজিক প্রগতি তথা অর্থনৈতিক মুক্তি, এই 5টিকে দলের আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। এবার খেয়াল করো, এবার আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। 1941 সালে ব্রিটিশ ভারতে মাওলানা আবুল আলা মওদুদীর নেতৃত্বে এই দলের প্রতিষ্ঠা হয়। তখন এর নাম ছিল কি? জামায়াতে ইসলামী হিন্দু। পাকিস্তান প্রতিষ্ঠার পর এর নাম হয় জামায়াতে ইসলামী পাকিস্তান। স্বাধীন বাংলাদেশে 1979 সালের মে মাসে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে এর নাম কি? বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপরে কোন দল আসে? জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ। মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশে 1972 সালের 31শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1972 সালের 31শে অক্টোবর। জাসদ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। তারপরে কোন দল আসে? বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, অর্থাৎ সিপিবি। ভারত ও পাকিস্তানের কমিউনিস্ট পার্টির ধারায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্ম। এদেশে কমিউনিস্ট আন্দোলনের প্রতিকৃত কমরেড মনি সিং ছিলেন কমিউনিস্ট পার্টির প্রাণ পুরুষ। তারপরে কোন দল আসে? বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এদেশের বহুধা বিভক্ত চীনপন্থী কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠন করে। 1980 সালে এ দলের আত্মপ্রকাশ ঘটে। তাহলে আমরা যে বাংলাদেশের যে প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহ, এই রাজনৈতিক দলসমূহগুলো, তাহলে আমরা কি কি শিখলাম? রাজনৈতিক দলসমূহ, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের ভিতরে সর্বপ্রথম আসে কি? বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরে কি আসে?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারপরে কোন পার্টি? জাতীয় পার্টি। তারপরে কোন পার্টি আসে? বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারপরে আসে কি? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এরপর আসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তারপরে শেষ দল হচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তার সর্ব পুরাতন এবং সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল কোনটি আমরা শিখেছি? হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ। কত সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 23শে জুন। কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। এই দলটি প্রথম কোন দল নামে প্রতিষ্ঠিত হয়? আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি প্রতিষ্ঠিত হয়। পরে 1955 সালে কি বাদ দেওয়া হয় এর থেকে? মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ দল গঠন করা হয়। এই দলের মূলনীতি কি কি? হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ এই দলের মূল নীতি। তাহলে এই দলে কে নেতৃত্ব দেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত সালে নেতৃত্ব এই দল পাকিস্তান কি করে? এই দল পাকিস্তানে 1970 সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। এই দলের নেতৃত্বে অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং এর মাধ্যমে আমরা কি পাই? স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র পাই। তারপরে আসে জাতীয়তাবাদী দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কে এই দলের নেতৃত্ব দেন? মেজর জেনারেল জিয়াউর রহমান। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1978 সালের 1 সেপ্টেম্বর। তারপরে জাতীয় পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? তৃতীয় বৃহৎ দল জাতীয় পার্টি 1986 সালের 1 জানুয়ারি। এ দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। তারপর জামায়াত ইসলামী রাজনৈতিক দল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1941 সালে। কে নেতৃত্ব দেন? মাওলানা আবুল আলা মওদুদ এই দলের প্রতিষ্ঠা করেন নেতৃত্ব। তারপর জাসদ। জাসদ হচ্ছে 1972 সালের 31শে অক্টোবর এই দল প্রতিষ্ঠিত হয়। তারপর কমিউনিস্ট পার্টি। ভারত ও পাকিস্তানের কমিউনিস্ট পার্টির ধারায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্ম হয়। আর এদেশের বহুদা বিভক্ত চীনপন্থী কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে কি হয়? বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠন করা হয় এবং 1980 সালে এই দলের আত্মপ্রকাশ ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ কি শিখলাম? গণতন্ত্রে রাজনৈতিক দল অর্থাৎ রাজনৈতিক দল কি, কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, এই দলের ভূমিকা কি, বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল এই সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।